উখিয়ার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা কেন্দ্র থেকে চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ ঘিরে উখিয়ায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও আটকের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ২৭ জনকে আটকের পর আন্দোলনের মুখে মুক্তি দিতে বাধ্য হয় পুলিশ। মিসবাহ আজাদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। বুধবার সকাল ৭টায় উখিয়া ডিগ্রি কলেজ এলাকায় চাকরিচ্যুত শিক্ষকরা সড়ক অবরোধ করেন। সকাল ৯:৩০টার দিকে তারা রোহিঙ্গা ক্যাম্পমুখী সংযোগ সড়কগুলো বন্ধ করে দেন। এতে সব সড়কে যানজটের সৃষ্টি হয়, যাত্রীরা পড়েন ভোগান্তিতে। আন্দোলনকারী শিক্ষকরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণভাবে সড়কের পাশে অবস্থান করছিলেন। যানজটের কারণে এনজিওর গাড়ি আটকে গেলে সকাল ৯:৩০টার দিকে পুলিশ এসে লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষক আহত হন। এ সময় আন্দোলনকারী শিক্ষকদের মুখপাত্র সাইদুল ইসলাম শামীম সহ অন্তত ৭ জনকে আটক করা হয়। শুধু তাই নয়, উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক করা হয় আরও ২০ আন্দোলনকারীকে। কক্সবাজার যাওয়ার জন্য উখিয়া হসপিটাল ত্যাগ করার পূর্বে আমাদেরকে প্রশাসনরা লাঠিচার্জ করে। প্রথম পর্যায়ে আমাদের সাথে কোনো কথা না বলেই বা কোনো আলোচনা না করে তারা আমাদের উপরে হঠাৎ এসেই লাঠিচার্জ করে। হঠাৎ করে এই আমাদের ওসি মহোদয় এবং পুলিশ সদস্যদেরকে নিয়ে আমাদের নারী শিক্ষকদের উপর অতর্কিতভাবে এমনভাবে যে হামলা করছে, যা বলা যায় না। আর আমরা হচ্ছে সুষ্ঠুভাবে আন্দোলন করছিলাম, আমরা কোনো গাড়ি ভাঙচুর, কারো উপরে হামলা, ওই রকম তো কোনো আন্দোলন করে না। আটকের খবর ছড়িয়ে পড়লে কয়েকশো আন্দোলনকারী উখিয়া থানা ঘেরাও করে ওসির পদত্যাগ দাবি করেন। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিকালে বিক্ষোভকারীরা ফটকের তালা ভেঙে থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ আবার লাঠিচার্জ করে। পরে বিকাল ৪:৩০টার দিকে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে ৭ ঘণ্টা পর আটক ২৭ জনকে মুক্তি দেয় পুলিশ। কক্সবাজারে একটা আগামী ২৫ তারিখ মাননীয় প্রধান উপদেষ্টার এখানে সফর রয়েছেন। এই সফর উপলক্ষে এই জেলায় এবং বিদেশি অনেক ডেলিগেটস এখানে আসবেন। একটা গুরুত্বপূর্ণ একটা সভা রয়েছে। সেই উপলক্ষে এবং সেই লক্ষ্যে আমরা যেন এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কঠোর অবস্থানে আছি। রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমের সঙ্গে স্থানীয় বাংলাদেশি শিক্ষকরা দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, কিন্তু অর্থ সংকটের কারণে গত জুলাইয়ে প্রায় ১২০০ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর থেকে তারা চাকরির দাবিতে আন্দোলন করে আসছেন। সিরাজুল মনির শুভ, নাগরিক।